আজকের ক্লাসে হচ্ছে আমরা ইরুদরি প্রথম বইয়ের লেসন 1, 2, 3 এই 3টি লেসনের প্রশ্নগুলো কভার করার চেষ্টা করব। হাজিমে মাসো। তো শুরুতেই আমরা স্ক্রিনে যে পার্টটা দেখতে পাচ্ছি যে একটা ছবি আছে এবং 3টা অপশন আছে। এরকম প্রশ্ন আসবে হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ প্রথম পার্টে যেখানে এরকম ছবি থাকবে 4টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরকম যে একটা ছবি থাকবে এবং 3টা বা 4টা অপশন থাকবে হাইয়েস্ট, সেখান থেকে যেটা সঠিক সেটা আমাদের হচ্ছে বাছাই করতে হবে। তা লেখা আছে কি ইংরেজিতে প্রথমেই উপরের দিকে যে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন অ্যান্ড চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ ছবিটা দেখো এবং যেটা কারেক্ট অ্যান্সার মনে হয় সেটাকে বাছাই করো। এখানে যে ইংরেজিতে লেখা আছে আপনি পরীক্ষার হলে কিন্তু আপনি চাইলে এটা বাংলা সেট করে রাখতে পারবেন, অর্থাৎ এখানে যেটা ইংরেজিতে দেখা যাচ্ছে সেটা আপনি বাংলায় দেখতে পারবেন। সেটা কিভাবে আপনি সেট করবেন, আমার ইউটিউব চ্যানেলে হাসিব খান একাডেমি, সেখানে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে জিএফটি পরীক্ষার প্রশ্ন কেমন হয়, সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা সেটা ইজিলি বুঝতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেলে গেলেই হচ্ছে সেটা পেয়ে যাবেন। এখন দেখি যে প্রথম প্রশ্নটা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা মোবাইল ফোনের মতো একটা আকৃতি আছে ছবিটার মধ্যে এবং একটা নাম্বার হচ্ছে ফোন নাম্বারের সাথে একটা নাম্বারকে এটা একটু বেশি ভিজুয়ালাইজ করতেছে, বুঝাচ্ছে যে একটা ফোন নাম্বার বুঝাচ্ছে এখান থেকে, তাই না? এখন অপশনে আছে কি, প্রথম অপশনটা আছে হচ্ছে দেনোয়া বাঙ্গো, মানে কি ফোন নাম্বার। দ্বিতীয় অপশনটা হচ্ছে নামায়, নামায় মানে হচ্ছে নাম। আর জুসো মানে হচ্ছে অ্যাড্রেস, ঠিকানা। তো আমরা এখানে এই ছবিটার মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা দ্বারা কি বুঝিয়েছে, একটা ফোন নাম্বার বুঝিয়েছে। ফোন নাম্বারকে জাপানি ভাষায় কি বলে, দেনোয়া বাঙ্গো। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, দেনোয়া বাঙ্গো। অর্থাৎ এই ছবির সাথে যেই অপশনের যেই ওয়ার্ডটা সাদৃশ্যপূর্ণ সেটাই হচ্ছে আমাদের হবে রাইট আনসার। তো এখানে আমাদের হবে রাইট আনসার হচ্ছে দেনোয়া বাঙ্গো। দেখি আমাদের এটা হয়েছে কিনা। এই যে এর মানে হচ্ছে এটা সঠিক অ্যান্সার হয়েছে কিন্তু। তো এরকম কিন্তু সহজ প্রশ্ন, আপনারা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে কিন্তু খুবই কম টাইম লাগবে। যেমন পরেরটা আমি দেখি, আমি তো এখানে এক্সপ্লেইন করতেছি এই কারণে একটু বেশি সময় লাগতেছে, বাট পরীক্ষার হলে তো আর আপনাকে এক্সপ্লেইন করতে হবে না, তাই না? আপনি জাস্ট দেখবেন, তাকাবেন, যেটা সঠিক আনসার সেটা জাস্ট ক্লিক করে দিবেন। এখন দ্বিতীয় প্রশ্নটা কি আছে, আমরা একটা ব্যাজের মতো দেখতে পাচ্ছি এখানে, যেখানে লেখা আছে বেতনাম এবং সেটা কি হচ্ছে এখানে মার্ক করে বুঝিয়েছে এবং একটা অ্যারো চিহ্নের মতো আছে যে বেতনাম। বেতনাম একটা কি আসলে, দেশের নাম ভিয়েতনাম, তাই না? আমাদের জিএফটি পরীক্ষা ভালো করতে হলে কিন্তু কমন সেন্স গুলা ভালো থাকতে হবে, যে আসলে রিয়েল লাইফ সম্পর্কে আমার একটু ধারণা থাকতে হবে, নইলে দেখা যায় আমি তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারবো না। আশা করি এগুলো তো সবারই আসলে প্রয়োজন, কমন সেন্স সম্পর্কে ধারণা রাখে, এবং আমরা জিএফটি বইয়ের মধ্যেও কিন্তু এগুলো জানতে পারবো। তো এখানে এই যে ছবিটা আছে বেতনাম, অপশন আছে আমাদের কাছে কি কি দেখি, সেইনেন গাপ্পি। সেইনেন গাপ্পি মানে কি ডেট অফ বার্থ, জন্মদিন। কাইসা মানে হচ্ছে কোম্পানি, আর কুনি মানে হচ্ছে দেশ। তো এই ছবিটার সাথে কিসের সাথে যায়, ভিয়েতনাম হচ্ছে একটা দেশ, আর দেশকে জাপানি ভাষায় কি বলে, কুনি। তাহলে এখানে অ্যান্সার হবে কি, কুনি হবে হচ্ছে রাইট অ্যান্সার হয়েছে কিন্তু। এরপরে থার্ড নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে কি বোঝাচ্ছে, একটা বিল্ডিং এর মতো আছে আর হচ্ছে একটা মানুষ তার পাশে দাঁড়িয়ে আছে। এখানে এই জায়গায় কি কি অপশন আছে আমরা একটু দেখি। কাইসা, কাইসা মানে কি কোম্পানি। সুশিন মানে হচ্ছে দেশ বা জন্মভূমি, কারোর জন্মভূমি। যেমন আমাকে যদি জিজ্ঞেস করে সুশিন ওয়া দোকোদেস্তা, তাহলে হবে কি বাংলাদেশ। এরপরে আছে কি নামায়, নামায় মানে হচ্ছে নাম। তো এটার সাথে কোনটা যায়, এটাকে দেখে মনে হয় যে এটা সুশীন কোন একটা দেশ হবে, কখনোই না। আবার এখানকে দেখে কোনোভাবে এই ছবিটা দেখে মনে হয় এটা একটা নাম, না। বাট এটা একটা কোম্পানি হইতে পারে, একটা কোম্পানি বড় একটা বিল্ডিং হতে পারে, তাই না? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা, খাইসা। সঠিক অ্যান্সার কিন্তু হয়েছে। এরপরে কি আছে, একটা ম্যাপের মতো দেওয়া আছে, এই যে গুগল ম্যাপের মতো ম্যাপ একটা সাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটা অ্যাড্রেস শো করেছে জাপানি, যে যেটা হয়তো আমরা বুঝতে পারতেছি না, কারণ প্লেসের ক্ষেত্রে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কাঞ্জি জাপানি ভাষা ইউজ হয়, সেটা তো অবশ্যই সিলেবাসের মধ্যে দিয়ে থাকবে না, বাট সেটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যে এখানে কি বুঝিয়েছে আসলে, ছবিটা কিসের। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ম্যাপের ছবি, তাই না? বাট অপশনে কি কি আছে, সেইনান গাপ্পি, সেইনান গাপ্পি মানে কি ডেট অফ বার্থ, আর জুসু মানে অ্যাড্রেস, আর খোকুসেকি মানে কি ন্যাশনালিটি, জাতীয়তা। তো এখানে না জাতীয়তা বুঝিয়েছে, না ডেট অফ বার্থ বুঝিয়েছে, তাহলে এটা কিসের সাথে যায়, জুসো অ্যাড্রেস ঠিকানা বুঝিয়েছে ম্যাপের মধ্যে একটা, তাই না?
তাহলে আনসার হবে কি জুশো। দেখি তো হয়েছে কিনা, হয়েছে কিন্তু। তো আমরা এখান থেকে লেসন 1 to 3 থেকে আমরা 4টা ছবির প্রশ্ন দেখলাম এবং 4টা প্রশ্নই কিন্তু আমরা পেরেছি এবং পরীক্ষায় আমাদের পারফরমেন্স এমনই হবে ইনশাআল্লাহ, তাই না? এরপর আমরা দেখব যে নেক্সট অন্য কি কি টাইপের প্রশ্ন আছে। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয়ত প্রশ্ন আসবে